কাঁঠালের কেক, কাঁঠালের পুডিং অথবা কাঁঠালের পিঠা। রস ভরা পাকা কাঁঠালের কোষ তুলছি আর খাচ্ছি, ভীষণ মজাদার তাই না? আর খাবই তো, কাঁঠালের সিজন বলে কথা। কিন্তু পাকা কাঁঠাল দিয়ে যে রং বেরঙের রেসিপিও তৈরি করা যায়, সেটা কনসার্ন করেছেন কখনো? আজকের রেসিপিতে থাকছে পাকা কাঁঠাল দিয়ে সফট, ফ্লফি এবং খুবই মুখরোচক একটা পিঠার রেসিপি। সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড। কাঁঠালের বড়া বা পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমি পাকা কাঁঠাল নিয়েছি। এখন আমি এই কাঁঠালের ভেতরে যে বিচিগুলো রয়েছে, সবগুলো কাঁঠালের কোষ থেকে এই বিচিগুলোকে আলাদা করে নেব। খুব বেশি পেকে যাওয়া কাঁঠালগুলো কিন্তু অনেক সময় খাওয়ার রুচি থাকে না, সো সেক্ষেত্রে কিন্তু কাঁঠালগুলো ফেলে দিতে হয়। আর ফেলে না দিয়ে আপনি চাইলে এই পদ্ধতিতে কাঁঠাল দিয়ে বড়া অথবা পিঠা তৈরি করতে পারেন। সো কাঁঠালের কোষগুলোকে আমি একদম সফটলি ব্লেন্ড করে নিয়েছি। অতিরিক্ত পেকে যাওয়া যে কাঁঠালগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্লেন্ড করার দরকার হয় না, হাত দিয়ে চটকালেই কিন্তু গলে যাবে। কাঁঠালের পিউরিটা দিয়েছি, এরপর 1 কাপ নিয়েছি আটা। এখন আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। পিঠার ক্রিস্পিনেসটা ধরে রাখার জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। 1/3 কাপ দিয়েছি চিনি। মিষ্টিটা অবশ্যই আপনার উপরে ডিপেন্ড করে, যেমনটা চুজ করেন, চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। 2 টেবিল স্পুন দিয়েছি পাউডার মিল্ক, এতে করে পিঠার টেস্টটা ভালো আসবে। সামান্য একটু লবণ দিয়েছি, যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। পিঠাটাকে সফট এবং ফ্লফি করার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার না দিলেও কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি হয়ে যাবে, তবে সফট করার জন্য এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। মিক্সচারটাকে খুব ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। মিক্সচারের ঘনত্বটা দেখে পাতলা মনে হলেও এটাই কিন্তু পারফেক্ট। একটা প্যানে হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। যখন পিঠাগুলো দিচ্ছি তখন কিন্তু আমি চুলার আঁচকে মিডিয়াম থেকে লোতে রেখেছি। এখন আমি ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বেকিং পাউডার ব্যবহার করেছি, তাই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠবে আর খুব সফট হবে। আমি কথা দিচ্ছি, রেসিপি ফলো করে বাসায় এই পদ্ধতিতে যাকে পিঠা তৈরি করে খাওয়াবেন, সে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। কারণ এই পিঠাটা ভীষণ সফট হয় আর খেতে ভীষণ ভালো লাগে। আর খাওয়ার সময় হয় কি, একটা কাঁঠাল কাঁঠাল ফ্লেভার পাওয়া যায়। পিঠাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আর চুলার আঁচকে আমি মিডিয়াম এবং লোয়ে মাঝামাঝি রেখেছি। পাকা কাঁঠাল দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপিস ট্রাই করেছেন, বাট আই থিঙ্ক দ্যাট রেসিপি অনেক সহজ হলেও এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ মুখরোচক হবে। একটা পিঠা আমি একটু খুঁচিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট এবং কালারফুল হয়েছে। ফার্স্ট ব্যাচের পিঠাগুলো ভাজা কমপ্লিট, সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নেব। এখন পিঠাগুলোকে তেল নিংড়ে তুলে নিচ্ছি। আর এই পিঠাগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বার ছাড়া বাইরের পরিবেশে সংরক্ষণ করা যাবে 4 থেকে 5 দিনের জন্য। আজকের রেসিপিটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এর টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর, সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। আল্লাহ হাফিজ।